জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দিন প্রতিষ্ঠার আন্দোলনে নারী সমাজকে অগ্রসূচনা ভূমিকা রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগে হজরত আয়েশা, খাদিজা ও সুমাইয়াদের মতো অসংখ্য মহিয়সী নারী ইসলামের জন্য আত্মত্যাগের পাশাপাশি তাদের সম্পদ ও সময় দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করার কাজে সহযোগিতা করেছিলেন। আপনারা তাদের উত্তরসূরি হিসেবে ইসলামের পক্ষে সমর্থন ও কাজ করার লক্ষ্যে আজকের এই সমাবেশে সমবেত হয়েছেন। আমরা চেয়েছিলাম শেখ হাসিনার পদত্যাগ, কিন্তু আল্লাহর ইচ্ছায় সেই পদত্যাগের পাশাপাশি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন, যার ফলে সারা দেশের পাশাপাশি আমরা 14 গ্রামের মানুষও আজ মুক্ত ও স্বাধীনভাবে নির্দ্বিধায় চলাফেরা করতে পারছি। শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামের মহিলা বিভাগের 14 গ্রাম উপজেলা মহিলা সম্মেলনে আলাদা প্যান্ডেলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 14 গ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন। মূল প্যান্ডেলে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি সাইদা রুম্মান, রাজনৈতিক ও পাশর সংগঠন বিভাগীয় সেক্রেটারি ডাক্তার হাবিবা চৌধুরী সুইট, কুমিল্লা অঞ্চল সহকারী শাহিন আক্তার, ফেরদৌস সুলতানা। এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন মহিলা জামায়াতের জেলা সেক্রেটারি শাহিনা আক্তার। ইন্টারিম গভর্নমেন্টের প্রধান দায়িত্ব হচ্ছে একটি দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু বিগত 54 বছরে রাজনীতিতে, সংবিধানে, নির্বাচন পদ্ধতিতে যে জঞ্জাল এবং জঞ্জাট তৈরি হয়েছে, এটির সংস্কার অতি প্রয়োজন। সে কারণে আমাদের দাবি হচ্ছে দ্রুত কিছু সংস্কার করা, অতি প্রয়োজনীয় সংস্কার করা, এবং সেই সংস্কারের পরেই নির্বাচন অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থা গ্রহণ করা। এটাই হয়নি, সংস্কার প্রক্রিয়া চলছে। মোটামুটি সরকার সঠিক পদ্ধতিতে এগুচ্ছে আমরা মনে করি, তবে এটা আরও দ্রুত করা প্রয়োজন বলে আমরা মনে করি।